তো তার মানেটা কি? এরা যে চুরি কাণ্ডে জড়িত, তাই সামনাসামনি হাজির হতে ভয় পাচ্ছে। আমাদেরকে ডাকুক, কয়লা গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার ডাকুক, আমরা চলে যাব। তারা যেতে ভয় কিসে? দাল মে জোর কুছ কালা হ্যাঁ, ভয় কিসে? তাহলে ইডি ডাকছে, ইডি কি রাক্ষস? কি করবে? সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে কেন? সুপ্রিম কোর্টে তোমরা যাচ্ছ ইডির জিজ্ঞাসাবাদ হাত থেকে বাঁচার জন্য, আর সন্দেশখালীর হত্যাকারীকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছ। বাকি বাংলার 100 দিনের কাজের মানুষরা যে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত, তার জন্যে আইনের অধিকার আদায় করতে সুপ্রিম কোর্টে তোমরা গেলে না। এই ভণ্ডাচার, এই ভণ্ডামি বাংলার মানুষ দেখছে। ওটা দেবে সুপ্রিম কোর্টে। এটার বিরোধিতা করবার জন্য যে ধরনের মুভ করা দরকার, তাদের লয়াররা সেটাও করবে না। সরকারি লয়াররা যতটা তেজে সুপ্রিম কোর্টে গিয়ে এই আবেদনের বিরোধিতা করা দরকার, ততটা করবে না। এটা হচ্ছে সমঝোতার খেলা। অনেকবার বলেছি, মিলিয়ে দেখবেন, সব সমঝোতার খেলা। ইডি ডাকবে, এও যাবে, বেলও পাবে, আবার ইডি ডাকবে, আবার যাবে, আবার বেল পাবে। সমঝোতার এই খেলা চলতে থাকবে। আমি বলেছি, কারণ যারা যারা জ্ঞান দিচ্ছে সুপ্রিম কোর্ট তাদেরকে বলেছি, আগেও বলেছি আমি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সন্দেশকারী তদন্ত হোক, আমরা চাই, মনে প্রাণে চাই। কারণ এই পুলিশ কিছু করবে না, সিবিআই তো আরোই করবে না। তাই জন্য সুপ্রিম কোর্ট যদি হস্তক্ষেপ করে কিছু হতে পারে, সেই বিশ্বাস থেকে বলছি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হোক। টাকা তো বিলি করবেই, লুটের টাকা যে বিলি করবে, ভোটটা তাহলে কিনবে কি করে? ভোটের টাকা বিলি করবে, মদ বিলি করবে, খাবার বিলি করবে, ভয় বিলি করবে, অনেক কিছু করবে। মানুষের কাছে যাওয়ার মতন মুখ নেই তৃণমূলের, তাই টাকা দিয়ে, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, লক্ষ্মীর ভাণ্ডার দেখিয়ে তাদেরকে ভোট নেওয়ার ব্যবস্থা করতে হবে। হয়ে গেছে প্রার্থী তালিকা মোটামুটি, ব্যাপার এআইসিসি ঘোষণা করলেই হলো। আমাদের যারা যারা প্রার্থী তারা জেনে গেছে, তারা নাম লিখতে আরম্ভ করে দিয়েছে। আমরা আলিপুরদুয়ারটা চেয়েছিলাম বামেদের কাছে, ওরা বলেও ছিল আমাদেরকে প্রথমে। তারপরে শুনলাম না কোথায় আরএসপি বলে কোন পার্টি আছে, তারা নিজের নিজের দিয়ে দিয়েছে। বামেদের কথাও শুনছে না আরএসপি বা ফরওয়ার্ড ব্লক, একটু দেখতে পাচ্ছি আর কি। কোচবিহারে গতকাল রাত থেকে যেটা ঘটনা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী প্রকাশ্যে একজন পুলিশ আধিকারিক আহত হয়ে গেল, আজকে বন্ধ রাখা হলো, সবটাই কি বাইনারি করার জন্য না? এটা কি একটা কি? কুচবিহারের আগেও শীতলকুচি হয়েছিল, দেখেছেন আপনারা। তারপরে পরিণামে পশ্চিমবঙ্গে নির্বাচন দ্বিধা বিভক্ত হয়ে গেছিল, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি হয়েছিল। তৃণমূল এবং বিজেপি উভয় চাই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে, কোনো একটা জায়গায় তার স্ফুলিঙ্গ তৈরি করছে, ব্যাস এইটুকু। অরূপ বিশ্বাসের ভাই শরৎ বিশ্বাসের দিনাজপুর ফ্ল্যাটে আয়কর হানা করেছে। দেখুন, আয়কর হানা কিছু জানতে যাই না, কারণ জানলে তখন বলতে পারি, আন্দাজে কি করে বলবো? চুরি বাটপাড়ি ছেঁচামি করলে হয়তো কোথাও যেতে পারে আয়কর, আমার জানা নেই কোথায় গেছে, কি কারণে গেছে, আমি কি করে করবো? আমরা তো কাউকে পাঠাচ্ছি না। যুব ন্যায়, নারী ন্যায়, কিষাণ ন্যায়ের ঘোষণা করতে শ্রমিক ন্যায় ও ন্যায় বিচারের প্রতিশ্রুতি, সামাজিক আর্থিক জাতি গণনার প্রতিশ্রুতি, তপশিলি জাতি প্রজাতিদের জন্য সংরক্ষণ, পিছিয়ে পড়াদের জাতিদের জন্য সংরক্ষণ। 5টা ন্যায়, 25টা গ্যারেন্টি। ভারতবর্ষের কংগ্রেস পার্টি যা গ্যারেন্টি দেয় তাই করে। তেলেঙ্গানা তার প্রমাণ, কর্ণাটক তার প্রমাণ, যখন ইউপিএ সরকারে ছিলাম আমরা 100 দিনের কাজ তার প্রমাণ, কৃষকদের ঋণ মুক্তি তার প্রমাণ, খাদ্যের অধিকার, আইনি অধিকার তার প্রমাণ। আমরা আজকের ভারত সরকার এবং আজকের যে বিজেপি পার্টি, তাদের মতো আমরা রাজনৈতিক জুমলাবাজি করি না। গ্যারেন্টি মানে আমাদের কাছে গ্যারেন্টি, সেই গ্যারেন্টি আমরা বারবার প্রমাণ করে দিয়েছি। আমরা জুমলেবাজি করিনি, বলিনি যে 15 লক্ষ টাকা পকেটে ভরে দেবো, 2 কোটি বেকারের চাকরি দিব, কৃষকের ইনকাম ডবল করে দেবো, এসব জুমলেবাজি আমরা করিনি। আমরা মিথ্যা কথা কাউকে কোনোদিন বলিনি। বিজেপির উপর হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেপ্তার দীপক পাটি নামে একজন, এবং এই ঘোষণার পর থেকেই রাজ্যে একটা হিংসার ছবি হয়। এই জন্যই তো এখানটা আমরা বারবার করে বলেছি এখানে নির্বাচন শান্তিপূর্ণ হওয়া মুশকিল, এটার জন্য আমরা বলেছি। আমি কংগ্রেস পার্টি থেকে বারবার করে বলেছি এই জন্য সর্বত্র এই সন্ত্রাস করার চেষ্টা করবে আজকের এই তৃণমূল পার্টি
এবং আজকের এই প্রশাসন সর্বত্র করছে, অলরেডি করছে, এখানেও করছে। বিভিন্ন জায়গায় কংগ্রেসের কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, মিথ্যা কেসে ফাঁসি দেওয়ার ভয় দেখাচ্ছে। কেউ আবার নেতা বলছে যে নাকি পেটের মধ্যে থেকে নাড়ি ভুড়ি সারাশি দিয়ে বার করে দিবে। কর্মচারীদের ভয় দেখাচ্ছে তার নেতারা, সরকারি পদের থেকে যে পেটের ভিতর থেকে সাঁড়াশি দিয়ে নাকি নাড়ি ভুড়ি বার করে নেবে যদি কংগ্রেস পার্টি হয়ে কেউ ভোট করে। দাদা রাজ্যে কিভাবে আমরা আব্দুল সাত্তার সাহেবের পরিবারের, আব্দুল সাত্তার সাহেবের ভাইপো, নাতি, তার পরিবারের আব্দুল সাত্তারের নাতি হিসাবে পরিচিত, সজ্জন, ভদ্র, আমাদের এই জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। আমরা তাই মনে করেছি বকুল একটা যোগ্য প্রার্থী কংগ্রেসের, মানুষ তাকে দু আশীর্বাদ করে বলে বিশ্বাস করি। ভোট বিনিময় প্রশ্নকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, ভোটের মুখে আরো চাপে কৃষ্ণনগর তৃণমূল প্রার্থী। লোকপালের মাধ্যমে করাচ্ছে, এটা আমরা জানি। এগুলো জানি না তদন্ত কি করবে না করবে, তবে যে পদ্ধতিতে তাকে সরানো হয়েছিল আমি তার বিরোধিতা সেই সময় করেছিলাম। বাকি ভিতরের ব্যাপারটা আমি জানি না, কোথা থেকে কি হয়েছে না হয়েছে, সেটা সেদিনও বলেছি, আজও বলছি। তদন্তের স্বার্থে কোথায় কি বেরোবে সেটা আমি জানি না, কিন্তু যে পদ্ধতিতে তাকে সরানো হয়েছিল আমি সেদিন পার্লামেন্টে সরকারের সেই পদ্ধতির বিরোধিতা করেছিলাম। বিনিময় প্রশ্নকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, ভোটের মুখে আরো চাপে কৃষ্ণনগর তৃণমূল প্রার্থী। লোকপালের মাধ্যমে করাচ্ছে, এটা আমরা জানি। এগুলো জানি না তদন্ত কি করবে না করবে, তবে যে পদ্ধতিতে তাকে সরানো হয়েছিল আমি তার বিরোধিতা সেই সময় করেছিলাম। বাকি ভিতরের ব্যাপারটা আমি জানি না, কোথা থেকে কি হয়েছে না হয়েছে, সেটা সেদিনও বলেছি, আজও বলছি। তদন্তের স্বার্থে কোথায় কি বেরোবে সেটা আমি জানি না, কিন্তু যে পদ্ধতিতে তাকে সরানো হয়েছিল আমি সেদিন পার্লামেন্টে সরকারের সেই পদ্ধতির বিরোধিতা করেছিলাম। কোথায় কোথায় মানে এই যে যেটা বললেন যে জঙ্গিপুরটা হবে আর কি, জঙ্গিপুর হবে, রায়গঞ্জ হবে, মালদা উত্তর দক্ষিণ আছে, আমি আছি, এখনো পর্যন্ত কেবল ওইটা। নেপালদা আছে। ঘোষণা করতে পার্টি এগুলো, ঘোষণা করার দায়িত্ব আমার না। জিজ্ঞেস করলে মুছে দেওয়া, তাই বললাম। একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কনভয়ে হামলা, নিশীথ প্রামাণিক এবং উদয়নপুরের মধ্যে ঝামেলা এবং বেশ কয়েকজন আহত হয়েছে। দেখবে প্রশাসন, দেখবে এখন ইলেকশন কমিশনের অধীনে সবকিছু। ইলেকশন কমিশন দেখবে কি করে হামলা হয়, কারণ দিনহাটার হামলা শুধু দিনহাটা তো থেমে থাকবে না, সর্বত্রই করবে, হতে পারে। তো স্বাভাবিকভাবেই দিনহাটার ঘটনা নিয়ে নির্বাচন কমিশন তার যথাযথ ব্যবস্থা নেবে বলে আমি বিশ্বাস করি।